আজকে আমরা আলোচনা করব জিকে সোশ্যাল স্টাডি থেকে জিকে থেকে কী ধরনের কোশ্চিন কোন কোন পরীক্ষায় আইছে কী ধরনের আসে সেই সম্পর্ক ভিডিওটি আলোচনা করব। তে যারাই আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় দিবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনের পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি। আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2022 সনে দিছে। এ নম্বরে বরদোসা, বি নম্বরে সুরাট, সি নম্বর মেহসানা, ডি নম্বরে হচ্ছে আহমেদাবাদ। উত্তর হব ডি, উত্তর ডি আহমেদাবাদ। তারপরের কোশ্চিনটা হলো কোন স্থানত অসম আৰু অৰুণাচল প্ৰদেশত সংলগ্ন কৰিছে? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহিছে। এ নম্বরে দিরহাক, বি নম্বরে বক্সিরহাট, সি নম্বরে ডিমাপুর, ডি নম্বরে যোরহাট। কোশ্চিনের উত্তর হব অৰুণাচল প্রদেশ আর অসমত সংযোগ করা স্থানের নাম হচ্ছে দিরহাক। অপশন হয়েছে এ, অপশন এ দিরহাক, উত্তর এ দিরহাক। তারপরের কোশ্চিনটা হলো অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2024 আর 2022 সনত এটা কোশ্চিন আইছে। অপশন এতে যোরহাট, ভিতে গুয়াহাটি, সিতে শিলচর, ডিতে ডিব্ৰুগড়। অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ অপশন ডি ডিব্ৰুগড়ত অবস্থিত। ডিব্ৰুগড়ত অবস্থিত, ডিব্ৰুগড়ত অবস্থিত। তারপরের কোশ্চিনটা হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহর নাম কি? গ্রেড 4 পেপার 1 2022 সনত এই কোশ্চিন আইছে। এই কোশ্চিনটা আইছে 2022 সনত। এটা হচ্ছে এতে ভাস্কর, বিতে বাহিনী, সিতে আর্যভট্ট, ডিতে ইনসাইট আইএফ। উত্তর হব ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। অপশন সি, অপশন সি হয়েছে আর্যভট্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত অবস্থিত? অপশন এতে আছে মুম্বাই, বিতে কলকাতা, সিতে হায়দ্রাবাদ, ডিতে নতুন দিল্লি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত হইল মুম্বাই। অপশন এ উত্তর মুম্বাই হয়েছে অপশন এ মুম্বাই। তারপরের কোশ্চিনটা সমাজ বিজ্ঞান কোনটো শাখা সম্পত্তি উৎপাদনের বিতরণ আর উপভোগ সম্পর্কে অধ্যয়ন করে? গ্রেড 3 2022 সনত আইছে। গ্রেড 3 2022 আইছে। অপশন এতে হলো বাণিজ্যিক, ভিতে অর্থনৈতিক, সিতে রাজনৈতিক বিজ্ঞান, ডিতে সমাজতন্ত্র। সমাজ বিজ্ঞানের কোনটো শাখা উৎপাদন আর সম্পত্তির উপভাগ সম্পর্ক অধ্যয়ন করে? অপশন ভি অর্থনীতিক। অর্থনীতিক অসমৰ সমাজ বিজ্ঞান সম্পত্তির বিতরণ অধ্যয়ন করে অর্থনীতিক। অপশন ভি। তারপরের কোশ্চিনটা হলো বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি?
গ্রেড 3 2022 আর 2024 টেডে আইছে। কোশ্চিনটা এ নম্বর অজন্ত্র নেও, বি নম্বর চন্দ্রমোহন পাটোয়ারি, সি নম্বর হিমন্ত বিশ্ব শর্মা, ডি নম্বর পিজু হাজরিকা। তো বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম অজন্ত্র নেও। অপশন উত্তর এ। উত্তর এ হয়েছে অপশন এ। বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম হল অজন্ত্র নেও। তারপরের কোশ্চিনটা হলো অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা স্পর্শ করে গ্রেড 4 পেপার 3তে 2024 সনে আহে। এ নম্বর অপশন ভুটান আর চীন, ভি নম্বরে চীন আর বাংলাদেশ, সি নম্বরে বাংলাদেশ আর ভুটান, ডি নম্বরে মিয়ানমার আর বাংলাদেশ। উত্তর অপশন হব অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা স্পর্শ করা রাষ্ট্র হল অপশন সি বাংলাদেশ আর ভুটান। অপশন সি বাংলাদেশ আর ভুটান। ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যর নাম কি? গ্রেড 4 পেপার 3 2024 সনে এই কোশ্চিনটা আইছে যে ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম কি? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। অপশন এতে রাজস্থান, ভিতে পঞ্জাব, সিতে মহারাষ্ট্র, ডিতে গুজরাট। উত্তর হব ভারতের একেবারে পশ্চিমে থাকা রাজ্যখনের নাম হলো গুজরাট। অপশন ডি। অপশন ডি হয়েছে গুজরাট। কোন মহাদেশের সমপীর সাগরের বৃহৎ প্রবলন প্রাচীন অবস্থিত? গ্রেড 4 পেপার 3 আর 5 পেপার 2 2024 সনে এই কোশ্চিনটা আইছে। অপশন এতে আছে উত্তর আমেরিকা, ভিতে অস্ট্রেলিয়া, সিতে আফ্রিকা, ডিতে ইউরোপ। গ্রেট প্রবলব আছে অপশন ভি নম্বর অস্ট্রেলিয়া মহাদেশত আছে। অস্ট্রেলিয়াত আছে গ্রেট রিভার। গ্রেট রিপাবলিক অস্ট্রেলিয়া মহাদেশত আছে। তারপরে কোশ্চিন হল সাগরের তলিত ভূমিকম্পর তরঙ্গ সৃষ্ট কি বলা হয়? গ্রেড 4 পেপার 3 2024 সনে আইছে। এ নম্বরে সুনামি, ভি নম্বরে ঘূর্ণিঝড়, সি নম্বরে তুষারপাত, ডি নম্বরে ভূমিস্খলন। সাগরের তলিত ভূমিকম্পর তরঙ্গ সৃষ্টি হওয়া কি বলা হয়? অপশন এ সুনামি। উত্তর হব এ অপশন সুনামি। গ্রেড 4 পেপার 3 আইছে।